الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد। যেখানে বিশেষ পরিস্থিতির কারণেও পর্দার খেলাফ হওয়ার মতো পরিবেশ তৈরি হয়, সেখানে আমাদের করণীয় কি? উত্তর হচ্ছে, ওইটাই হলো বিশেষ পরিস্থিতি, যে পর্দা লঙ্ঘন হবে এমন অবস্থা আমরা বলবৎ রাখবো। এইটাই হলো বিশেষ পরিস্থিতি, যেখানে বলবৎ রাখা কঠিনকালও ঠিক নয়। এখানে আরেকটা আশঙ্কাও সামনে আনা হয়েছে, যে এইটাতে যদি আমরা বলবৎ পর্দা বলবৎ রাখতে গিয়ে যেখানে পরিবেশ এমন হয়ে যাচ্ছে যে মিক্সিং, তাও শুধু সাময়িকের জন্য নয়, থাকার জায়গা যেখানে, সেখানে একটা বহিরাগত আশঙ্কা যে একজনকে আলাদা করে দিলে সে পাপে পড়ার সম্ভাবনা আছে। এখানে হলো দেখতে হবে যে কোনটা বেশি জঘন্য। পুরুষ মাত্রই তাকে তো বাইরে থাকতে হবে, তাকে সাফার করতে হবে, একা অনেক জিনিস সাধন করতে হবে। সেই অভিজ্ঞতাতে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, কিন্তু এটার আশঙ্কায় পুরুষদেরকে কখনো তো আটকা রাখা যাবে না, আর মহিলাদেরকে বিশেষ পরিস্থিতি ছাড়া বের করে কোনো জায়গায় বের হওয়ার মতো পরিবেশে দেওয়া যাবে না। তাহলে এটা হলো আসল পুরুষদের মূলই হলো যে সে একা তার জীবন যাপন করার মতো, সেই জীবন যোদ্ধা হিসাবে ট্রেনিং নিবে পাপ থেকে বাঁচার জন্য। তাকে সেখানে আল্লাহর ভয়ে এগুলো ধরিয়ে দেওয়া হবে, যে উপদেশনামা সেগুলো। কিন্তু তাই বলে ভিতরের পরিবেশই নষ্ট হবে, বিঘ্নিত হবে, ওইটাকে মেনে নেওয়া যায় না। এটা বড় কঠিন জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন ওই হাদিসটাই যথেষ্ট, যে তোমাদের সন্তানদেরকে 7 বছর হলে তোমরা নামাজের নির্দেশ দাও, আর 10 বছর হলে তার উপর শাসন করো, আর সাথে সাথে কি বললেন, তাদের বিছানা আলাদা করে দাও, ভাই বোন, আপন ভাই বোন। কেননা এই বয়স হয়ে যাওয়ার পরে একসাথে থাকাটা, বিশেষ করে বিছানা এক থাকাটা, এটা আশঙ্কাজনক। কারণ একাধিক ফ্যামিলির লোক যদি হয়, হয়তো বিছানা আলাদা করে দেওয়াই হলো। কিন্তু আজকাল পরিবেশ এমন যে এই বিছানা আলাদা করে দিলে তার হচ্ছে না। রুম একসাথে যদি হওয়া লাগে, ডাইনিং রুম, ড্রয়িং রুম, এইভাবে করে সিটিং রুম, তারপরে একই বাসার ভিতরে থাকা লাগতেছে, এরকম পরিবেশ যদি হয়। হঠাৎ করে এখন আমরা মনে করছি যে এই বাসার মধ্যে গার্ডিয়ান আছে, অমুক আছে, একসময় উনি থাকলো না, একসময় একজন ঘুমে আছে, দুইজনই ঘুমে আছে, এরা মনে করলো যে যাক আমরা আসে যাচ্ছি, আসতে না আসতে এদিকে শয়তান ঘুম ভাঙিয়ে দিল। এর ভিতরে কত কিছু হয়, আর সমস্যা তো ওই সময় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য বিছানা আলাদা করে দেওয়া হলো। আর পরিবেশ আজকাল এমন হয়েছে যে ওই গেটের ভিতর থাকাটাই হলো এই একই রুমে থাকার মতোই অবস্থা। আল্লাহ মাফ করুক। তো পরিবেশ যদি এমন হয় যেখানে চোখে পড়ার মতো গায়ের মাহরিম পুরুষ এবং মহিলা, তাহলে পরে এখানে শয়তান তার ছুবল থাবাসে দিয়েই রাখবে, এবং এটার মাধ্যমে যে কোনো ধরনের পাপ করাই ছাড়তেই পারে। তারপরে আক্ষেপ করলে আর হায়তাশ করলে তার লাভ হবে না। এমন অবস্থায় এটা কোনো মেহমানদারির সিস্টেম নয়। ওই যে কেন আল্লাহ নবী শেষমেশ বিশেষ পরিস্থিতি হলেও 3 দিন কেন মেহমানদারির টাইম ঠিক করে দিলেন। একদিন বলে দিলেন যে এটা তার একেবারে পাওনা, আর বাকি 2 দিন এটা হলো সম্মান হিসাবে যারা মেজবান তারা দেখাবে। 3 দিন পর্যন্ত তো দেখা গেল শেষ। কিন্তু আজকাল দুনিয়ার যে নিয়ম কানুন এগুলো বিঘ্নিত হয়ে গেছে। ইউরোপের সিস্টেম বের হয়েছে, সেখানে যাওয়া, সেখানে কাউকে আশ্রয় দেওয়ার মতো প্রয়োজন দেখা দেয় আত্মীয় স্বজন হওয়ার সুবাদে। কিন্তু এখানে যদি পর্দা মেনটেন না করা যায়, তাহলে তো এটা করা যাবে না। এমত অবস্থায় সসম্মানেই অথবা আদর যত্ন এবং স্নেহ সুলভ শব্দ প্রয়োগ করে হলেও তাকে বুঝাইয়া দিতে হবে যে এটা হলো ইসলামের বিধান। আর এটা বললে কেউ মাইন্ড করার কিছু না, যে ইসলামের বিধানে এটা এলাওয়েড না। তো এর ভিত্তিতে আমরা তোমাকে বরং এই সহযোগিতা করতেছি যে জায়গা আমরা চুজ করে দিচ্ছি, আমরা এই দায়িত্ব নিচ্ছি, তবে সেপারেট থাকা ছাড়া কোনো বিকল্প নেই। এটা আমাদের নিজস্ব কিছু না, এবং এখানে আমরা চক্ষু লজ্জা দেখাবো অথবা আত্মীয় স্বজন হওয়ার কারণে আমাদের একটা মায়া দেখাবো, যে এই সুযোগটা নেই। আজকাল বেশিরভাগ জায়গা থেকে ইসলামের আইন লঙ্ঘন করা হয়। যে মরুয়াত, আমাদের একটা পরিভাষা আছে মরুয়াত, এটা মরুয়াত না। মরুয়াত হলো ইসলামের খেলাফ কোনো জিনিস করতে গিয়ে যেখানে লজ্জার বিষয়, ওই জায়গাতে হলো মরুআহ। আর এখানে যেটা ইসলামের বিধান রক্ষা করতে গিয়ে
একটু শক্ত পদক্ষেপ নেওয়া অথবা স্পষ্টভাষী হওয়া, পরিষ্কার কথা বলে, এটাই হলো আসল মুরুয়া। এখানে দুরু, দুরু করবে, অন্তরের মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে, আশঙ্কা কাজ করবে, হায়, হায় কখন কি হয়? কি জানি আমরা বলতেও পারছি না, সইতেও পারছি না। এই জিনিসগুলো থেকে বরং কি থাকা? সুস্পষ্ট হয়ে যাওয়া, এটাই হলো বলে। এবং যারা রয়েছেন উনি এবং উনার আপনজন যাদের ব্যাপারে বলা মনে মনে করা হবে যে এদেরকে বললে মন খারাপ হবে, তাদেরকেও পরিষ্কার এটাই বুঝাইতে হবে যে ইসলামের বক্তব্যের উপর আমাদের কিছু নেই। এটা উদাহরণ দিলেও পরিষ্কার হয়। আমাদের সমাজের লোকজন ঋণ নিতে গেলে, লেনদেন করতে গেলে যত আপনজন, যত ফ্রেন্ড সার্কেল আছে সেখানে তারা লেখে না। এটা কেমন কথা? এটা বোঝা গেল যে আমি তাকে বিশ্বাস করতেছি না। অথচ না, এটা সুন্নাহর খেলাফ। সূরা বাকারার একেবারে শেষের দিকের যে আয়াত, খুব সম্ভব শেষের আগেরটাই সবচেয়ে লম্বা আয়াত। এখানে পুরাটাই খালি অন্যান্য বিষয়ও আছে, কিন্তু মূলটা কি? ঋণের চুক্তিপত্র লেখা কিভাবে লিখবে, একজন ভুলে গেলে আরেকজন যাতে স্মরণ করিয়ে দেয়। পুরুষ দুইজন না থাকলে একজন পুরুষ আর দুইজন মহিলা, তার এক পুরুষের স্থলাভিষিক্ত হবে। আল্লাহু আকবার। সফরে হলে তাও লেখার কথা বলা হয়েছে। এগুলো দিয়ে বুঝাই দিতে হবে, যেখানে আমরা আমাদের খাতির দেখানোর বিষয়টাকে ইসলামের উপরে যখন আমরা ডিঙিয়ে দেই, তারপরেই তো ফিতনা সৃষ্টি হয়। এরপরে যেই আশঙ্কার পথ বন্ধ করার জন্য ইসলাম চুক্তিপত্র লিখতে বলছিল, সাক্ষী সহ দুইজনের সাইন ইত্যাদি দিয়ে আমরা নিজেদের পক্ষ থেকে আলাদা খাতির দেখাইতে গেলাম। এরপরে অধিকার মারা পড়ে গেল, কারণ ওখানেই বলা আছে যে একজন ভুলে গেলে আরেকজন স্মরণ করিয়ে দেবে। মানুষ মাত্রই ভুল হয়ে যেতে পারে। আর যার অসৎ উদ্দেশ্য থাকে যে অস্বীকার করবে, দিবে না, সে তো অস্বীকার করে বসবে। তখন কি দিয়ে টেকেল দেওয়া হবে? কোনো জায়গায় বিচার নিয়ে যাওয়া যাবে? বিচার পক্ষ প্রথমে বলবে ডকুমেন্ট কোথায়। আল্লাহু আকবার। তো এইভাবে এখানে চক্ষু লজ্জার বিষয় নয়, এটা হলো ইসলামের বিধান। এটাকে প্রাধান্য দিতে গিয়ে সবাই আমরা মন থেকে ফ্রেশনেস নিয়ে, অনুভূতি নিয়ে আমরা এটাকে মেনে নিব। এখানে কোনো মাইন্ড করার কোনো ধরনের মনোমালিন্যতার কোনো সুযোগও থাকবে না, এবং কেউ এখানে হীনমন্যতায় ভুগবে না। আর কেউ এই জায়গাকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করারও সুযোগ গ্রহণ করতে পারবে না। আল্লাহ সবাইকে বুঝ দান করুন।